নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি, 3টে আলু ডুমু করে কেটে ধুয়ে নিয়েছি, 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 বাটি টক দই নিয়েছি, একটা প্লেটে পরিমাণ মতো লবণ, একটা তেজপাতা, জয়ত্রী, জয়ফল, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ নিয়েছি। আমি বিরিয়ানির জন্য 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি এখানে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ লঙ্কা বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো বিরিয়ানি মশলা। এখন আমি বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে নেব। আমি 4 থেকে 5 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আমার চালটা ধোয়া হয়ে গেছে। এখন আমি চালটাকে 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখন আলুগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তোমরা যদি চাও হলুদের বদলে ফুড কালার ব্যবহার করতে পারো। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এর জন্য আমি প্রথমে টক দই দিয়ে দিলাম। ভালো করে চিকেনের সাথে টক দইটা মিশিয়ে নেব। একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এখন ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে ব্যবহার করবে। এখন এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে 30 মিনিটের মতো রেখে দেব। এখন গ্যাস অন করে একটা পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, তেজপাতা, জয়ত্রী, জয়ফল, এলাচ সব দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি আগের থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে ভাতটা পুরো ঝরঝরে হয়। আমি ভাতটাকে 80% রান্না করে নেব, পুরোপুরি রান্না করব না। ভাতটা ফুটে উঠেছে আর দেখতেই পাচ্ছ যে অনেকটা হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। তো আমার ভাতটা রান্না 80% হয়ে গেছে। এখন আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। এখন গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, হালকা লালচে আর বাদামি কালার চলে এসছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। এখন আমি এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকেও একটু সময় নিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিচ্ছি আর এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী ফোড়ন দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি, নয় কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। ভালো মতো কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোর সাথে ভালো মতো মিশিয়ে নেব। চিকেনটাকে সময় নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার চিকেনের গ্রেভিটা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চিকেনটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি আর 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল মিশিয়ে নিচ্ছি। আর 2 ফোঁটা আতর দিয়ে দিচ্ছি। আর সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা তোমরা সামান্য ব্যবহার করবে, একটুখানি দিলেই প্রচুর রং হয়ে যায়। তোমরা যদি রংটা না পছন্দ করো তাহলে এটা স্কিপ করতে পারো। বিরিয়ানি লেয়ার করার জন্য আমি একটা পাতিলের মধ্যে ঘি ব্রাশ করে পাতিলটা ভালো মতো গরম করে নিয়েছি। এখন আমি পাতিলের মধ্যে চিকেনের গ্রেভিটা দিয়ে দিচ্ছি, যাতে বিরিয়ানিটা যখন দমে বসাবো তখন যাতে নিচে লেগে না যায়। এখন আমি এর মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছি। এর ওপরে আমি চিকেন আর আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে কিছু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এর ওপরে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন আমি এর মধ্যে যে রামধনু রংটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এর ওপর আমি চিকেনের গ্রেভিটা আবারও দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। তোমরা কম বেশি করে বিরিয়ানি মশলাটা ব্যবহার করতে পারো। এর মধ্যে আমি এখন আবারও ভাত দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3 থেকে 4টে লেয়ার করে নিয়েছি। আমার 4টে লেয়ার করা হয়ে গেছে। এখন আমি ওপর দিয়ে ভাত দিয়ে দিচ্ছি আর ওপরে কিছু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আর আমি চিকেনের যে গ্রেভিটা রেখেছিলাম তার ওপর থেকে আমি অল্প তেল তুলে রেখেছিলাম, সেইটাও আমি দিয়ে দিচ্ছি। তার উপরে আমি এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে তার ওপর আমি পাতিলটা বসিয়ে দিয়েছি। আমি পাতিলের ঢাকনাটা আটা দিয়ে বা ময়দা দিয়ে লাগিয়ে দিইনি।
তোমরা যদি চাও আটা বা ময়দা দিয়েও 4-5টা লাগিয়ে দিতে পারো। আমার বিরিয়ানিটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে এখন গরম গরম সার্ভ করব। তো বন্ধুরা, আজকে আমার বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও।